আমরা দীপালি আক্তারকে হারিয়েছি লেবাননে। যেই আরও এটা হয়েছে, ঘটনাটা হয়েছে আপনার এপ্রিলের 8 তারিখে। ইরানের সাথে যে যুদ্ধটা হচ্ছে ইসরায়েলের, সেই যুদ্ধে লেবাননে যখন এই যুদ্ধের ইয়েটা পড়ে, তখন দুর্ভাগ্যবশত আমাদের দীপালি আক্তারকে আমরা হারিয়েছি, আমাদের বোনকে আমরা হারিয়েছি। আমরা চেষ্টা করছি যে আমাদের যারা দুর্ভাগ্যবশত যে বাংলাদেশি ভাইরা বা বোনরা নিহত হয়েছে, তাদেরকে যেন যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরিয়ে এনে তাদের পরিবারের হাতে যেন আমরা অ্যাটলিস্ট মরদেহগুলোকে আমরা হস্তান্তর করতে পারি, সেটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় নিরলসভাবে এই কাজ করে যাচ্ছে। আমাদের যে মিশন আছে লেবাননে, সেই মিশন কাজ করেছে, অন্যান্য সংস্থাগুলো কাজ করেছে, যাতে আমরা দীপালি আক্তারকে তার পরিবারের কাছে ফিরিয়ে আনতে পারি। মরদেহ পরিবহন ও দাফন বাবদ আমরা প্রবাসী কল্যাণ থেকে সহযোগিতা করা হচ্ছে 35,000 টাকা। বিশেষ অনুদান হিসেবে 50,000 টাকা দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ থেকে। আর্থিক অনুদান দেওয়া হচ্ছে 3 লাখ টাকা, এবং সব মিলিয়ে আরও 10 লাখ টাকা তারা পাবে বিমা থেকে। তো সব মিলিয়ে 13 লাখ টাকা দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ থেকে। তো আসলে এটা আমি বলছি আপনাদের অবগতির জন্য, কিন্তু এই কোনো কিছুই দীপালিকে ফেরত আনবে না, সেটা আমরা বুঝি। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে সচেষ্ট আছি। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেছেন, এই যুদ্ধে যখন থেকে শুরু হয়েছে আমাদের একটাই টার্গেট, যে আমাদের বাংলাদেশি ভাই বোনরা যেখানে আছে মধ্যপ্রাচ্যে, তাদের নিরাপত্তা আমাদের সর্বপ্রথম প্রায়োরিটি, নাম্বার 1 প্রায়োরিটি, এবং সেটা আমরা নিরলসভাবে সেই চেষ্টা করে যাচ্ছে এবং সেই কাজ চলমান আছে। আমাদের 8 জন মারা গেছে, তার মধ্যে আমরা 6 জনকে আনতে পেরেছি। আজকে যে দীপালি আক্তারের মরদেহ আসলো, সেটা নিয়ে 6 জন। তার মধ্যে সৌদি আরবে একজনকে দাফন করতে হয়েছে, কারণ তাকে আনার মতো অবস্থা ছিল না, তার দেহাবশেষ যা ছিল। এবং ইরাকে একজন নিহত হয়েছে, সেটা এখনও আমাদের ফ্লাইট না থাকার কারণে আমরা আনতে পারছি না। আপনি জিজ্ঞেস করেছেন যে এপ্রিল মাসে নিহত হয়েছে, মে মাসে কেন এত দেরি হলো কেন? এটা যৌক্তিক প্রশ্ন। কারণ প্রথম কথা, যুদ্ধ তখনও চলমান ছিল, এবং আমাদের বিভিন্ন দেশের সাথে এটা সংযুক্তির মাধ্যমে, আলোচনার মাধ্যমে দেহাবশেষ বা মরদেহ ফেরত আনতে হয়। প্রথম কথা, ফ্লাইট চলতে হবে, এবং আমাদের সৌদি আরবের সাহায্য নিতে হয়। বিভিন্ন দেশের সরকারের সাথে আমাদের যোগাযোগ স্থাপন করে আমাদের মরদেহগুলো ফেরত আনতে হয়। তো যোগাযোগ স্থাপনটা ঠিকমতো, কিছু ফর্মালিটিস থাকে, একটা মৃতদেহ ফিরিয়ে আনতে কিছু ফর্মালিটিস থাকে। যেহেতু যুদ্ধ অবস্থা চলছে, বিভিন্ন দেশে সরকারের নিয়ম কানুন মেনেই আমাদের আনতে হচ্ছে, তো সেই জন্যই সময়টা লাগছে। আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি আনতে পারি।